আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবনী ধারাবাহিকভাবে জানার জন্য এবং শেখার জন্য যারা আমাদের এই আসরে যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাই আল হুদা একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। সিরাতের পাঠশালার ধারাবাহিক 50টি আয়োজনের আজ 27তম পর্ব। এই পর্বে আমরা শিখব এবং এই পর্বে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত আলোচিত একটি ঘটনা শিয়াবে আবি তালেব সম্পর্কে। শিয়াবে আবি তালেব অর্থ হচ্ছে আবু তালেবের বসতি। আমাদের দেশে গ্রাম অঞ্চলে যেমন আমরা দেখতে পাই এক একটা বংশ এক একটা পদবীর লোকেরা এক এক এলাকায় বসবাস করে। যেমন মাতুব্বার বংশ, মাতুব্বার গোষ্ঠী, সর্দার গোষ্ঠী, সৈয়দ গোষ্ঠী, ব্যাপারী, মোল্লা, ফকির, এই ধরনের বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন বংশের লোকেরা এক এক জায়গায় এক এক এরিয়ায় বসবাস করে। অনুরূপভাবে তখন মক্কায়ও বিভিন্ন গোত্র বিভিন্ন জায়গায় বসবাস করত। কবিলায় কায়েস, কবিলায় কুরাইশ ভিন্ন ভিন্ন জায়গায় বসবাস করত। কুরাইশ কবিলার মধ্যে আবার ছোট ছোট বংশ ছিল, তারা এক একটি সাইডে বসবাস করত। এর মধ্যে কুরাইশে কবিলার মধ্যে অন্যতম একটি বংশ ছিল বনু হাশেম বংশ, যেই বংশে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আমরা বনু হাশেমের পরিচয় এবং বনু হাশেমের সামাজিক মর্যাদা সম্পর্কে আলোচনা পেছনের কয়েকটি পর্বে জেনেছি। তাই বনু হাশেমের মর্যাদা বা বনু হাশেমের অবস্থান সম্পর্কে আজকে আলোচনা করব না। আমরা শুধু জানব যে এই বনু হাশেমের সর্দার ছিল, ওই সময় বনু হাশেমের প্রধান ছিল চাচা আবু তালেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত চাচা আবু তালেব তার বংশের লোকজনদেরকে নিয়ে যেই জায়গায় বসবাস করত এই জায়গাটার নামই হচ্ছে শিয়াবে আবু তালেব। আর এটি ছিল সাফা পাহাড়ের পাদদেশে। আমরা এটাও জেনেছি যে মক্কায় সাফা এবং মারওয়া নামে বিখ্যাত দুটি পাহাড় আছে। যেই সাফা পাহাড়ের উপরে উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদেরকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। সেই সাফা পাহাড়ের পাদদেশেই ছিল বনু হাশেমের বসবাস। এই কারণে এই বসতিকে শিয়াবে আবি তালেব নামে তখন চিহ্নিত করা হতো। মক্কার সবাই শিয়াবে আবি তালেব নামে এই জায়গাটুকুকে জানত এবং চিনত। এই শিয়াবে আবি তালেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমগ্র বনু হাশেমকে মক্কার কাফেরেরা 3 বছর বন্দী করে রেখেছিল। সামাজিকভাবে 3 বছর বয়কট করে তারা তাদেরকে এক ঘরে করে এবং এক পেশে করে রেখেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াতের কাজ শুরু করলেন, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিতে শুরু করলেন, তখন মক্কার লোকেরা এই বিষয়টি ভালোভাবে নিল না। বিশেষ করে মূর্তি পূজায় যারা মত্ত ছিল, দেবদেবীর পূজায় যারা বিশ্বাস করত, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একত্ববাদের ধর্মের বিপক্ষে দাঁড়িয়ে গেল। তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ থেকে ফিরে থাকলেন না। তিনি ইসলামের দাওয়াতের কাজ চালিয়ে যেতে লাগলেন। এই পরিস্থিতি দেখে মক্কার লোকেরা বুঝতে পারল যে মুহাম্মদকে আর কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। আর মুহাম্মদকে আশ্রয় দিচ্ছে আবু তালেব, আর আবু তালেব হচ্ছে বনু হাশেমের প্রধান। এই বনু হাশেমের সবাইকেই এখন আমাদের বয়কট করতে হবে। নবীকে সহ, মুহাম্মদকে সহ, আবু তালেবকে সহ সম্পূর্ণ বনু হাশেম বংশকেই আমরা বয়কট করব। যদি তাদেরকে সামাজিকভাবে বয়কট না করি, সামাজিকভাবে তাদের উপরে চাপ সৃষ্টি না করি, তাহলে তারা মুহাম্মদকে এভাবে হেফাজত করা থেকে বিরত থাকবে না। যেহেতু চাচা আবু তালেব এবং বনু হাশেম
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজে অনেকটা মৌন সমর্থন দিত। আর এই মৌন সমর্থন দেওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটা নির্ভয়ে মক্কায় ইসলামের প্রচার করতেন। এই কারণে কাফেরেরা ভাবলো যে নবী শুধু নবীকে না, শুধু মুহাম্মাদকে না, বরং মুহাম্মাদকে যারা আশ্রয় দেয়, মুহাম্মাদকে যারা আশকারা দেয় তাদের সহ এই মক্কায় তাদের উপরে চাপ সৃষ্টি করতে হবে। যেমন ভাবনা তেমন কাজ। তাই মক্কার কুরাইশের নেতৃবৃন্দরা একত্রিত হয়ে একটি চুক্তিনামায় স্বাক্ষর করল যে এই বনু হাশেমকে সামাজিকভাবে বয়কট করতে হবে। বনু হাশেমের সাথে কোনো ধরনের কেনা-বেচা করা যাবে না। বনু হাশেমের সাথে কোনো লেনদেন করা যাবে না। বনু হাশেম বংশের সাথে কোনো বিবাহ-শাদী করা যাবে না। তাদেরকে কোনোভাবেই সমাজের কোনো জায়গায় স্থান দেওয়া যাবে না। তাদেরকে তাদের বাড়িতেই বন্দী করে রাখতে হবে। গৃহবন্দী হিসেবে তাদেরকে জীবনযাপন করতে দেওয়া হবে। যখন তারা এই সামাজিক চাপের মুখে পড়বে, যখন তারা গৃহবন্দী অবস্থায় থাকবে, যখন তাদের ঘরে খাবার থাকবে না, যখন তাদের ঘরে পানিও থাকবে না, ক্ষুধায় যখন তারা কাতরাবে, যখন সামাজিকভাবে কোনো কাজ তারা করতে পারবে না, হাটে বাজারে যেতে পারবে না, আমাদের সাথে কোনো ধরনের লেনদেন করতে পারবে না, তাদের সাথে যাদের বিবাহ সম্পর্ক আছে এগুলো যখন আমরা ছিন্ন করে দিব, তখন তারা অসহায় হয়ে তাদের বাড়িতে বসবাস করতে থাকবে। ওই সময় বুঝবে মুহাম্মাদকে আশকারা দেওয়ার এবং মুহাম্মাদকে প্রশ্রয় দেওয়ার ক্ষতি তাদের কি পরিমাণের হয়েছে। যখন তারা তাদের এই অসহায়ত্বের কথা বুঝতে পারবে, তখন তারা অবশ্যই মুহাম্মাদকে আশকারা দেওয়া থেকে, তখন তারা মুহাম্মাদকে আশ্রয় দেওয়া থেকে বিরত থাকবে। আর ঠিক ওই সময় আমরা সামাজিকভাবে মুহাম্মাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাকে আমরা এই দ্বীন প্রচার থেকে, ইসলামের এই দাওয়াত প্রচার থেকে বিরত রাখতে পারবো, অথবা তাকে হত্যা করে আমরা এই ঝামেলা চিরতরে মিটিয়ে দেব। সম্মানিত বন্ধুগণ, এইভাবে মক্কার কাফেরেরা, কুরাইশের নেতৃবৃন্দরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার চাচা আবু তালেব সহ সমগ্র বনু হাশেমকে শিয়াবে আবি তালেবে মানে আবু তালেবের এই বাড়িতে ৩টি বছর বন্দী অবস্থায় রাখলো। সামাজিকভাবে ৩ বছর পর্যন্ত তাদেরকে বয়কট করে রাখলো। এখানে একটি জানার বিষয় আছে যে কুরাইশেরা ৩ বছর কেন তাদেরকে বয়কট করে রাখলো? এর চেয়ে বেশিও তো রাখতে পারতো বা এর চেয়ে কমও তো রাখতে পারতো। ১ বছর কেন বয়কট করে রাখলো না? অথবা ৫ বছর কেন বয়কট করে রাখলো না? অথবা আজীবন কেন বয়কট করে রাখলো না? এটি আসলে একটি অত্যন্ত বর্ণাঢ্য ঘটনা, যা আমরা সিরাতের কিতাবে দেখতে পাই। ঘটনা ছিল এরকম, যখন বনু হাশেম শিয়াবে আবি তালেবে বন্দী অবস্থায় জীবনযাপন করতেছিলেন, ওই সময় ক্ষুধায় তারা কষ্ট করতেন। নারী এবং শিশুরা পানির জন্য চিৎকার করত। তাদের এই চিৎকারের শব্দ আশপাশের বসতি থেকে অন্যান্য লোকেরা শুনতে পেত। কিন্তু মক্কার কাফেরদের দিল নরম হতো না। তারা কোনোভাবেই খাবার এবং পানীয় বনু হাশেমের কাছে পৌঁছাতো না। যদিও তখন মক্কায় কিছু লোক ছিল যাদের কাছে এই বিষয়টি খারাপ লাগতো। তারা মানবিকভাবে চাইতো যে বনু হাশেমের কাছে কিছু খাবার বিক্রি করি, কিছু পানীয় তাদের কাছে পৌঁছাই। কিন্তু মক্কার কাফেরদের ভয়ে এই কাজ তারা করতে পারত না। বিশেষ করে আবু জাহলের ভয়ে এই কাজ তারা কেউ করত না। কোনোভাবেই বনু হাশেমকে সাহায্য করতে তারা সাহস পেত না। এই কাজ করতে তারা কেন সাহস পেত না এবং মক্কার কাফেরদেরকে কেন এত ভয় পেত, এর একটি বড় কারণ ছিল ওই সময় সকলের সম্মতিতে, সকল বংশের সম্মতিতে একটি চুক্তিনামা স্বাক্ষরিত হয়েছিল যে এই বংশের সাথে স্থায়ীভাবে বয়কট করা হলো। সেই চুক্তিনামা কাবা ঘরের দেয়ালের সাথে লাগিয়ে দেওয়া হয়েছিল। আমরা জানি ওই সময় মক্কার মুশরিকেরা মূর্তি পূজা করলেও কাবা ঘরকে তারা সম্মান করত। আর কাবা ঘরকে সম্মান করত বিধায়ই কাবা ঘরের মধ্যেও তারা মূর্তি বানিয়ে রেখেছিল। তো এই কাবা ঘরের সাথে সেই চুক্তিনামা টানিয়ে রেখেছিল। কাবা ঘরের সাথে চুক্তিনামা টানিয়ে রাখার অর্থ ছিল এরকম যে এটার প্রতি সকলের সম্মতি আছে এবং সকলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই চুক্তিনামা পালন করবে। আমাদের দেশে বা বর্তমান বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সংবিধানে যে কথা লেখা থাকে, সংবিধানে যে কথা লেখা থাকে সেই কথা কিন্তু কেউ অমান্য করতে পারে না। সে যেই দলের বা সে যেই রাজনীতি ধারারই হোক না কেন, সংবিধানকে কেউ অমান্য করতে পারে না। অনুরূপভাবে ওই চুক্তিনামায় যা কিছু স্বাক্ষরিত ছিল সেটি কাবা ঘরের সাথে টানিয়ে রাখার অর্থ ছিল এই যে এটা সংবিধিবদ্ধ আইন। এই আইন কেউ অমান্য করতে পারবে না এবং তারা করতও না।
তাহলে যেহেতু এটা সাংবিধানিক আইন হয়ে গিয়েছিল এবং সকলের সম্মতিতে স্বাক্ষরিত হয়েছিল, সুতরাং কারো মনে দয়া হলেও কেউ মনে মনে বনু হাশেমকে সাহায্য করতে চাইলেও, গোপনে গোপনে খাবার দাবার পৌঁছাতে চাইলেও এই সংবিধানের ভয়ে পারত না। তারা ভাবত যদি আমরা বনু হাশেমকে কোনো ধরনের সহযোগিতা করি তাহলে এই সংবিধানের আওতায় বা এই সংবিধানকে অমান্য করার আওতায় আমরা পড়ে যাব। ফলে মক্কার কাফেরেরা বা এই কোরাইশের লোকেরা আমাদের উপরে নির্যাতন করবে এবং আমরা সংবিধান লঙ্ঘনের অপরাধী হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেবে বন্দী অবস্থায় থাকা অবস্থায় যখন তিনি জানতে পারলেন যে কিছু লোকেরা বনু হাশেমের কাছে ত্রাণ পৌঁছাতে চায়, কিছু লোকেরা বনু হাশেমকে সাহায্য সহযোগিতা করতে চায়, কিন্তু মক্কার কাফেরেরা যেই চুক্তিনামা করেছিল, কাবা ঘরের সাথে যেই চুক্তিনামা তারা লটকিয়ে রেখেছে, সেই চুক্তিনামার ভয়ে তারা পারতেছে না। এই কারণে তারা সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করতে পারছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে মক্কার কাফেরদের উদ্দেশ্যে এক বিশাল রহস্যজনক সংবাদ দিলেন। সেই সংবাদটি বিভিন্ন সিরাতের কিতাবে বর্ণিত হয়েছে। বিশেষ করে সিরাতে ইবনে হিশামের প্রথম খণ্ডের ৩৭৫ নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে এভাবে যে, সুম্মা ইন্নাল্লাহা সাল্লাতা আলা সহিফাতিল আরদাতা ফাআকালাত কুল্লা শাইইন ফিহা মিন জাওরিন ওয়া কতিআতি রহিমিন ওয়া লাম তাতরুক ইল্লা মা কানা মিন যিকরিল্লাহ। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে কাবা ঘরের সাথে যেই চুক্তিনামা লটকিয়ে রাখা হয়েছিল, আল্লাহ তাআলা সেই চুক্তিনামা নিঃশেষ করে দেওয়ার জন্য উই পোকা নিয়োজিত করেছিলেন। ফলে উই পোকায় সেই কাগজ খেয়ে ফেলেছিল, শুধু আল্লাহর নামটা তখন বাকি ছিল। আমরা জানি যে কাবা ঘরকে কাফেররা যেমন বিশ্বাস করত, অনুরূপভাবে আল্লাহকেও বিশ্বাস করত। তবে আল্লাহর সাথে অন্য অন্য দেবদেবী এবং মূর্তি পূজাও তারা করত। তারা শিরক করত, এক আল্লাহকে বিশ্বাস করত না। তবে আল্লাহকে তারা আল্লাহ একজন আছেন এ কথা তারা বিশ্বাস করত। এ কারণে যখনই তারা কোনো চুক্তিনামা লিখত, কোনো কিছু স্বাক্ষরিত অবস্থায় লিখত, তখন তারা আল্লাহর নাম লিখত। আর এই চুক্তিনামা শুরুতেও ছিল বিসমিকা আল্লাহুম্মা। বিসমিকা আল্লাহুম্মা এই শব্দের মাধ্যমেই তারা কোনো চুক্তিনামা বা গুরুত্বপূর্ণ কোনো নথি তারা লিখত। এই চুক্তিনামা শুরুতেও বিসমিকা আল্লাহুম্মা ছিল। এই বিসমিকা আল্লাহুম্মা এই শব্দটুকু ব্যতীত আল্লাহ তাআলার এই নামটুকু বাকি রেখে বাকি যা কিছু সেই চুক্তিনামায় ছিল সব কিছু উই পোকা খেয়ে ফেলেছিল। কাবা ঘরের সাথে যেই চুক্তিনামা লটকানো ছিল, আল্লাহ তাআলার নিয়োজিত সেই উই পোকা সেই চুক্তিনামাকে খেয়ে ফেলেছেন। কিন্তু এই খবর মক্কার কেউ জানতো না, কোনো কাফেরই এদিকে নজর দেয়নি। যেহেতু উপরের দিকে টানানো ছিল কাবা ঘরের সাথে, সেই হিসাবে ওটা খেয়ে ফেলবে এটা কারো ধারণাই ছিল না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রহস্যজনক সংবাদ মক্কার কাফেরদের উদ্দেশ্যে ছুড়ে দিলেন, তখন তারা হতভম্ব হয়ে গেল এবং তারা হতভম্ব হয়ে মুহাম্মাদের কথা সত্য কিনা দেখার জন্য সবাই কাবা চত্বরে ছুটে গেল। কাবা চত্বরে ছুটে গিয়ে দেখল সত্যি সত্যি চুক্তিনামা আর নেই, চুক্তিনামা ঘুণে খেয়ে ফেলেছে। এটা দেখে মক্কার কাফেরেরা একদম হতভম্ব হয়ে গেল এবং কোনো আলোচনা ছাড়াই এই চুক্তিনামার অবসান ঘটল এবং শিয়াবে বনু হাশেমের ৩ বছর বন্দী থাকার যেই দুর্দশাগ্রস্ত অবস্থা ছিল, এই অবস্থার নিরসন হলো। কেননা যখন সংবিধানেই থাকে না, সংবিধানের কোনো ধারায় কোনো বাধ্যবাধকতা উল্লেখ করা থাকে না, তখন মানুষের উপরে ওই বিষয় পালন করাও জরুরি হয় না। যেহেতু অনেকেই মনে মনে চাইতো এই বয়কটের অবস্থা শেষ হয়ে যাক এবং বনু হাশেমের এই দুরবস্থা দূর হয়ে যাক। আর এখন যেহেতু সংবিধান নেই, সংবিধানে এমন কোনো চুক্তিও নেই, সুতরাং তাদের মুক্ত করে দিতে বা বনু হাশেমের এই বন্দী অবস্থা দূর করে দিতে আর কোনো সমস্যা নেই। তাই মক্কার কাফেরেরা তখন বনু হাশেমকে আর বন্দী অবস্থায় রাখতে পারল না। শিয়াবে আবি তালেব তখন থেকে মুক্ত হয়ে গেল। সম্মানিত দর্শক, সিরাতের ধারাবাহিক আলোচনার আজকের পর্ব আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন। যারা আজকের আলোচনা শুনেছি ইনশাআল্লাহ সেই উত্তরটি পারব। আপনারা অনুগ্রহ করে এই উত্তরটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন।
আপনাদের জন্য আজকের প্রশ্ন, শিয়াবে আবি তালেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বনু হাশিমকে কতদিন বন্দী অবস্থায় থাকতে হয়েছিল? আমি আবারও বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের শুরুর দিকে মক্কার কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার বংশকে শিয়াবে আবি তালেবে কতদিন বন্দী করে রেখেছিল? আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা ১২১৪।